সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে গেছিলাম এক জায়গায় সৌদির এক বাড়িতে। তো কিছু কাজের কথা বলে নাই, আমার নিয়ে গেছে 1 ঘন্টার কাজ বইলা, কিন্তু পরে আলহামদুলিল্লাহ প্রায় 5-6 ঘন্টা কাজ করছিলাম। যেহেতু আমরা রাস্তা থেকে কাজে যাই, আমাদের হিসাব থাকে ঘন্টায়। যদি আমরা বেশিক্ষণ কাজ করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা। তো গেছিলাম, সৌদির অনেক ভালোই আছিল। আপনার মনে করেন যে কাজের কোনো প্যারা দেয় নাই। মনে করেন যে পানি নামার জন্য আর মাঝরাতে দুটা ড্রেন, মানে ফাফর করে আপনার মনে করেন যে পানির লাইন করার জন্য একটা হাউস বানাইব। তো মিস্ত্রি আনছে হিন্দিরে, পরে আমি গেছিলাম। তো এটা ফাফর করলাম। ফাফর কইরা আপনার মনে করেন যে ব্লক গাঁথার জন্য এটা একটা ইয়া করলাম আর কি, হাউস বানাইলাম। তো ভালো না এগুলো, মনে করেন যে আর তেমন কোনো কঠিন কাজ না। যেগুলো মনে করেন যে আপনার নিচে নিচে ডালায় টালায় থাকে, ওইগুলোই কষ্ট হয়ে যায়। এটা তো শুধু বালু, নতুন মাজরা তো শুধু বালু বাস আস্তে করে মানে উঠা যায় বালুগুলা। আসলে রাস্তা থেকে কাজে গেলে কখন কোন কাজ করতে হবে আপনি নিজেও বলতে পারবেন না, কারণ এখানে বসে থাকে মানুষ কাজের আশায়, কাজ আইলে মানুষ কাজে যায়। তো এখান থেকে যে আপনি ভালো কাজ সবসময় পাইবেন তার কোনো ঠিক ঠিকানা নাই, এক এক সময় এক কাজ করতে হয়। এই যে ফাফর করা শেষ হলো, পরে হিন্দি মানে ব্লগগুলা বসাইতেছে আর কি। তো আমার বললো যে তুই কাজ কর, তুই বালু মিস কর। পরে আমি বালু আইনা ওইখানে রাখলাম আর পাশে, আর তারাতে ব্লকগুলা নিচের গুলা ফিটিং করতেছে আর কি। পরে বালুটালো আইনা সিমেন্ট আইনা মনে করেন যে ওইখানে টাল দিলাম, দিয়া পরে এগুলা মিক্স করলাম আর কি। মিক্স করে আমি তারা বানাই দিলাম, তো এগুলা কাজ টাজ করলো আর কি। পরে অনেকক্ষণ কাজ করলাম, পরে প্রায় 1-1.5টা দিকে বাস আমার কাম শেষ হয়ে যায়। পরে হিন্দি ওই যে বালুগুলো দেখতেছেন এখানে আরেকটা ফাঁকর করে আরেকটা রুমের মতো বানাইছিল আর কি। তো ধন্যবাদ সবাইকে, এরকম ভিডিও দেখতেছিলাম, আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।